সো ওয়েলকাম গাইস। আমি হচ্ছে এখানে খুবই শর্ট একটা টিউটোরিয়াল দেখাবো। এটা হচ্ছে হোমওয়ার্ক ল্যাব 6 এর উপর। সো এখানে যে আমাদের টাস্ক 3 টা আছে, টাস্ক 3 টা তো হচ্ছে অনেকেই একটু প্রবলেম ফেস করছিলেন, টেকনিক্যাল ইস্যুস। সো এখানে আমাকে বলেছে আমাকে হচ্ছে জয়নিং ডেট দেওয়া থাকবে একটা কলাম। সো ওই জয়নিং ডেটের আমার যে সেলের ভ্যালুগুলা সেটা হচ্ছে মান্থ স্ল্যাশ ডেট আর হচ্ছে স্ল্যাশ ইয়ার, এই ফরম্যাটটাতে প্রবাবলি থাকবে। এই ফরম্যাটটাকে হচ্ছে আমার ডেট হাইফেন মান্থ হাইফেন ইয়ার, এই ফরম্যাটটাকে আর কি কনভার্ট করতে হবে। সো এখানে প্রবাবলি হচ্ছে মান্থ ডেট স্ল্যাশ করেছিল, আর হচ্ছে এখানে ডেট মান্থ হাইফেন করে সেপারেট থাকবে আর কি। সো এটা আমরা কিভাবে একটু এক্সেল শিটে করবো, একটু পুরোটা দেখবেন। অনেকের হয়তো এরর আসতে পারে। সো আমি এরর হ্যান্ডেলিংটাও একটু দেখিয়েছি, একটু পুরোটা দেখবেন একটু রেকর্ডিংটা। সো আমি যদি হচ্ছে আমার ডেটা টেবিলটাকে ডাউনলোড করি, এক্সেলে ওপেন করি, তাহলে প্রবাবলি এরকম একটা টেবিল পাবো আমরা। সো এক্সেল টেবিলটা হচ্ছে আমাদের এরকম থাকবে। সো এখানে আমরা দেখবো যে আমাদের অনেকগুলা সেল হচ্ছে আমাদের হাইফেন হ্যাশ ভ্যালুস রয়ে গেছে আর কি। হ্যাশ ভ্যালুস এটা হয়েছে কারণ আমাদের সেলে অ্যাম্পল স্পেস ছিল না। সো আমি এই হ্যাশ ভ্যালুস গুলো ঠিক করার জন্য হচ্ছে আমি আমি সেলটা চুজ করব। সেলটা চুজ করে জাস্ট তার সেলের সাইজটাকে একটু ইনক্রিজ করে দিব। তাহলে হচ্ছে আমার ওই হ্যাশ ভ্যালুস গুলো চলে যাবে, আমি প্রপারলি সব ডেট অ্যান্ড টাইমস গুলো দেখতে পাবো আর কি। সো ওকে, আমার হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে এখন এটাকে ফরম্যাটিং করা, ডেট হাইফেন মান্থ হাইফেন ইয়ার। সো এট ফার্স্ট হচ্ছে আমার রেসপেক্টিভ যেই ভ্যালুস গুলা বা কলামটা ওইটা আমাকে চুজ করতে হবে। এটা আমি হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে চুজ করব। ওকে, সো কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে আমি হচ্ছে আমার এক্সপেক্টেড যে কলামটা ছিল ওইটুকু চুজ করে ফেললাম। এরপর আমি রাইট ক্লিক করবো মাউসে। রাইট ক্লিক করে একদম নিচে এসে দেখবো যে এখানে একটা হচ্ছে ফরম্যাট সেলস। সো ফরম্যাট সেলস আমি ক্লিক করব। সো সেলসে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে চাইলে ডেট দিয়েও স্পেসিফিক কোনো ফরম্যাট চুজ করতে পারি, অথবা আমি হচ্ছে কাস্টমে গিয়ে আমার ডিজায়ার্ড কোনো ফরম্যাট আমি দিতে পারি। সো ইউ ক্যান চুজ বোথ অফ দেম, বাট আমি এখানে কাস্টমটা বেশি প্রেফার করছি কারণ এখানে আমাকে ফরম্যাটটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এখানে। সো ফরম্যাটটা হচ্ছে ডেট মান্থ ইয়ার। সো ওকে, আমি এখানে শুধু লিখবো হচ্ছে এই টাইপটা, আমি এখানে যাব, টাইপটা আমি হচ্ছে ফার্স্টে কেটে দিব, কেটে দিয়ে আমি লিখবো ডেট, তারপর হচ্ছে একটা হাইফেন দিব, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে হাইফেন দিব, তারপর হচ্ছে ইয়ার। চারটা ইয়ার থাকবে, ঠিক আছে। সো এখানে আমাকে এই যে স্যাম্পল দেখাচ্ছে, স্যাম্পলটা প্রবাবলি মিন করছে যে আমি এই ফরম্যাটটাকে যদি এক্সিকিউট করি আমার ডেটটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। আর আমাকে কোয়েশ্চেনও এটাই বলেছে, ডেট মান্থ আর হচ্ছে ইয়ার এই ফরম্যাটটাকে রাখতে। সো ইয়া, আমার স্যাম্পলটা অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে। সো আমি জাস্ট এখানে ওকে ক্লিক করব, তাহলে দেখবো যে আমার ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিরেক্টলি করতে পারবো আমরা। কিন্তু মাঝে মাঝে দেখা যাবে কি, যদি আমরা হচ্ছে আমাদের এক্সেল শিটটা ডাউনলোড করি ফরম্যাটিং এর কারণে, বা হচ্ছে আমি ডিফারেন্ট ভার্সনের কারণে আমার হচ্ছে এখানে যে ডেটের ফরম্যাটটা আছে এটা আমার মানে ইরেজ হয়ে যেতে পারে বা ডিস্টর্টেড হয়ে যেতে পারে। লেটস সে এটা তো আমার হচ্ছে ডেটের ফরম্যাটে দেওয়া, বিল্ট ইন করে দেওয়া। সো লেটস সে ভুলে কোনো বা প্রিভিয়াস কোনো ভার্সনের কারণে আমার হচ্ছে এটা টেক্সট ফরম্যাটে চলে আসছে। ইন দ্যাট কেস আমরা হচ্ছে ওই অ্যাপ্রোচটা করতে পারবো না। আমরা রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেলসে গিয়ে দেখবেন যে ওখানে আপনাদেরকে এরর দিচ্ছে, কারণ ওটা হচ্ছে টেক্সট ফরম্যাটে ছিল। সো আমরা যদি ওই টাইপের এরর পাই, আমরা কি করবো, এটাকে হচ্ছে ডেটে কনভার্ট করে নিব ফার্স্টে। সো আমি ডেটে কনভার্ট করবো কিভাবে? সো আমি হচ্ছে আমার রেসপেক্টেড যে সেলগুলো ছিল ওইটা আমি আগে চুজ করে নিব, কলামগুলা। সো কন্ট্রোল শিফট আর হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে আমি হচ্ছে আমার কলামটা চুজ করে নিলাম, ঠিক আছে। আহ, এরপর আমি কি করবো, এরপর হচ্ছে আমি এখানে ডেটাতে চলে যাব। ডেটা, ডেটাতে গিয়ে এখানে আমি দেখবো হচ্ছে আমার ওকে। সো ডেটাতে গিয়ে এখানে হচ্ছে আমি টেক্সট টু কলামস নামে একটা অপশন পাবো, এই যে টেক্সট টু কলাম। সো টেক্সট টু কলামে ক্লিক করব, ক্লিক করে আমি হচ্ছে মেক শিওর আপনার জন্য হচ্ছে ডিলিমিটেড চুজ করা থাকে। সো ডিলিমিটেডটা চুজ করে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। সো এখানে আমাকে কিছু কনফার্মেশন চাবে, আমি জাস্ট নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে দেখবেন কি যে আপনার হচ্ছে জেনারেল চুজ করা থাকবে, ওইটা আপনি হচ্ছে ডেটে চুজ করে দিবেন। এটা আপনি কারা করবেন, যারা হচ্ছে দেখবেন যে ডেটের ফরম্যাটিংটা আপনার হচ্ছে না। ওই যে আমরা যে ফার্স্ট যে অ্যাপ্রোচটা দেখলাম ওই অ্যাপ্রোচটা যদি আপনার না হয়, তাহলে আপনি এখানে এসে একটু ডেটটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করবেন, তাহলে হবে কি, আপনার যদি পুরাতন ভার্সন থেকে থাকে ওইখানে যদি আপনার ফরম্যাটিংটা কাজ না করে, তাহলে এখন কাজ করবে। কজ অনেক পুরাতন ভার্সন হয় কি, আমরা যখন শিটটা ডাউনলোড করি, লেটস সে গুগল শিট বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ওইটা না মানে সে ফরম্যাটটা মুছে দিয়ে নর্মাল টেক্সট ফর্মে দিয়ে দেয়। সো আমরা এই যে মাত্র যেটা করলাম, টেক্সট টু কলামে গিয়ে তারপর হচ্ছে নেক্সটে গিয়ে তারপর হচ্ছে আমরা ডেটটা চুজ করে দিব। এটা করলে হবে কি, ও হচ্ছে স্পেসিফিকলি বুঝে যাবে যে আমি এখন টেক্সটটাকে ডেটে কনভার্ট করেছি।
যখন আমি ডেটটাকে কনভার্ট করে ফেলবো, তখন হচ্ছে আমার ওই ডেটের ফরম্যাটিং গুলো কাজে লাগবে। দেন আমি কি করব, দেন আমার কাজটা সেম, আমি হচ্ছে কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিয়ে চুজ করব। চুজ করে দিয়ে হচ্ছে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হচ্ছে ফরম্যাট সেলসে যাব, ফরম্যাট সেলসে গিয়ে আমি কাস্টমসে গিয়ে আমার যেই ফরম্যাটটা কোয়েশনে দিয়ে দিয়েছে, ডেট মান্থ ইয়ার, সো আমি জাস্ট এটা দিয়ে দিব, ডেট মান্থ ইয়ার। সো এখানে আমাকে স্যাম্পল দেখাবে, আমি এই টাইপেরই আউটপুট চাচ্ছি। যদি এটা চলে আসে তাহলে আমি জাস্ট ওকে দিয়ে দিব। সো আমার আউটপুটটা চলে আসবে। সো হ্যাঁ, আমাকে কি অলওয়েজ এই যে কনভার্ট টু কলাম করতে হবে? না। আমাদের যেই অ্যাডভান্স ভার্সনগুলো আছে ওগুলো ডেটে এমনি কনভার্ট করা থাকে। সো ওইটা আমাদের অ্যাকচুয়ালি করতে হয় না। ঠিক আছে? বাট যদি কেউ আরকি প্রবলেম ফেস করেন যে আমি ডেট গুলাকে কনভার্ট করতে পারছি না, বা আমি এখানে আ ফরমেট সেলস এ গিয়ে এখানে অপশন দিচ্ছি, কাজ করছে না। তখন তারা একটু ওইটা একটু করে নিবেন। ওইটা কি করব, আমরা জাস্ট টেক্সট টু কলামে গিয়ে ওই অপশনটা চুজ করে ডেটটা সিলেক্ট করে নিব। তাহলে হবে কি, আপনার যে টেক্সটটা ছিল সেটা ডেটের ফরমেটে চলে আসবে। যখন ডেটের ফরমেটে চলে আসবে, দেন ইউ ক্যান প্লে উইথ ইওর ডেটস। ঠিক আছে? সো এটা একটু কেয়ারফুলি করবেন। এটা অনেকেরই প্রবলেম ছিল। এজন্য আমি একটু শর্ট রেকর্ডিং করে দিলাম। Thank you so much.